হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আহ, আবার হচ্ছে কি বলো তো, আজকে উঠেছি তো অনেকক্ষণই। আজকে অনেকগুলো ফুল পেয়েছি। ফুল বেশি করে ফুটলে আর তুলতে খুব ভালো লাগে, তাই না? তো অনেকগুলোই ফুল পেয়েছি। অন্য দিন তো একদমই পাই না, তার তুলনায় আজকে অনেকগুলোই পেয়েছি। তো যাই হোক, সকালবেলা তো উঠে সব কাজ মিটে গেছে, সকালে যে কাজগুলো করি। তো আপাতত আর কোনো কাজ নেই। এবার আমাদের যে কাজ করে দিয়ে যায়, ও কাজ করতে এসেছে, ও কাজগুলো করে দিয়ে যাবে, তারপর আমি রান্নাঘরে ঢুকবো। দেখি আজকে একটু স্পেশাল আইটেম বানানোর ইচ্ছা আছে। কতদূর কি করতে পারি দেখি, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আজকে একটা স্পেশাল আইটেম বানাবো, বাসন্তী পোলাও আর হচ্ছে বাটার চিকেন। এই যে বাসন্তী পোলাওয়ের চালটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে গরম মশলা দিয়ে কাজু কিশমিশটা একটু ভেজে নেব। তারপর যেভাবে পোলাও রান্না হয় সেভাবেই আর কি করব। তো সেটা শেয়ার করছি না, সবাই জানে কম বেশি পোলাও কিভাবে রান্না করতে হয়, বাসন্তী পোলাও। তো এটা আমি করে নিই, তারপরে দেখাচ্ছি একটু পরে। গরম মশলা কাজু কিশমিশটা ভালো করে একটু ভেজে নেব, মানে একটু লাল লাল করে একটু ভেজে নিচ্ছি আর কি। তো বন্ধুরা, চালটাও দিয়ে দিলাম। চালটা একটু দিয়ে লো ফ্লেমে একটু হালকা করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর স্মেল ছাড়ছে। পোলাওয়ের সাথে চিকেনটা হেভি লাগবে। দেখি চিকেনটা যে কিভাবে বানাই। এমনি দই টই তারপরে কাজু পোস্ত বাটা এইসব দিয়েই বানাবো আজকে, একটু স্পেশালভাবে। শুধু নর্মাল চিকেন কষা করব না, একটু এই টক দই দেব, তারপরে একটু বাটার দিয়ে দেব, তারপরে কাজু আর পোস্ত একটু বাটা দেব, এই সব দিয়ে করবো আর কি। সবসময় পোলাও রান্না করতে গেলে জলটা খুব সুন্দরভাবে মেপে দিতে হয়, তা না হলেই কিন্তু পোলাও খুব মানে একটা ভালো ঝরঝরে হবে না। তো খুব সুন্দরভাবে মাপটা ঠিক করে দিতে হয়। যেরকম চাল নেবেন তার ডবল জল দিতে হয়। 1 কাপ চাল নিলে 2 কাপ জল নিতে হবে আর কি। তো একটু ভেজে নিচ্ছি ভালো করে, এখনও সেভাবে স্মেলটা আসছে না, তাই জন্য আর একটু ভাজবো। ভেজে জলটা দিয়ে দেবো ঠিক মাপ করে। তো জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এবারে নুন আর মিষ্টিটা যে যার স্বাদের মতো দেব। এবার আমি যতটা প্রয়োজন মনে করব ততটা দেব। নুন আর মিষ্টিটা দিয়ে দেবো এবার। তো বন্ধুরা, আমার পোলাও রান্না রেডি, বাসন্তী পোলাও। এটা এখন একটু ঝরঝরে লাগবে না, এখন গরম আছে। একটু ঠান্ডা হলে তখন আর একটু ঝরঝরে লাগবে। তো চলো এখন এটা ঠান্ডা হোক, পরে আবার দেখাচ্ছি এর ফাইনাল লুক। তো বাটার দিয়ে তারপরে ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা শুকনো লঙ্কা এসব ফোড়ন টোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে যেমন করে চিকেন করে সেরকমই করব, শুধু আমি এক্সট্রা হচ্ছে ওই কাজু পোস্ত বাটা দেবো, টক দই দেবো এইগুলো, আর একটু কাসুরি মেথি দেবো, এইগুলোই যা। তো একেবারে করে নিই, তারপরে দেখাবো। আর এইগুলো দেখানোর কিছু নেই, চিকেন রান্না এইভাবে অনেকেই করে। ওই এক্সট্রা মশলা যেগুলো দেবো সেগুলো বলেই দিলাম, কাসুরি মেথি, কাজু পোস্ত বাটা আর টক দই। মশলাটা কষানোর সময় এই যে কাসুরি মেথি নিয়ে নিয়েছি, একটু ভিজিয়ে রাখবো। এই 2 মিনিট মতো ভিজিয়ে রেখে এই মশলাতে দিয়ে মশলাটা কষাবো আর কি। কাসুরি মেথি দিলে না মাংসেই বলো আর অন্য তরকারি মানে ঘুগনি বলো, এসবেতে দিলে খুব ভালো লাগে। তো একটু দেবো আজকে। মাংসে আলু না হলে তো ভালোই লাগে না, তাই আলুগুলো লাল লাল করে ভেজে রেখেছি। আর এখানে টক দই আছে 200, এই 100 মতো দেবো মাংসতে, আর 100 রেখে দেবো আর কি। তো এখানে মশলাটা কষাচ্ছি, কাসুরি মেথিটা দিয়ে দিলাম, টক দইটা দিয়ে দিয়েছি। টক দইটা দিয়েই কষাবো একটু। এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবার শুধু কষাতে থাকবো, আর কিছু কাজ নেই আপাতত।
এটা শুধু কষানো হবে, কোনো জল ইউজ করব না, শুধু কষিয়ে কষিয়ে রান্নাটা করব। আর একটু পরে হচ্ছে কাজু বাটা আর পোস্ত বাটাটা দেব। এটা এখন শুধু কষাবো ঢাকা চাপা দিয়ে দিয়ে। কাজু আর পোস্তটা বেটে আনলাম মিক্সিতে, এটা একটু পরে দেব, এখন নয়। তো চিকেনটা অনেকক্ষণ ধরে কষালাম, কষিয়ে এবার কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই চিকেনটা আমার রেডি হয়ে গেছে রান্না, এবারে নামিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পেলে আমি কি কি রান্না করলাম আজকে। তো একটু একটু করে শেয়ার করলাম রান্নাটা, সবাই সবটুকু জানে সব রান্নাই, আমি আর ডিটেলসে কিছু দেখালাম না। তো যাই হোক, রান্না হয়ে গেছে, স্নান পুজো সব করে এলাম, এবার একটু বসবো, কোনো কাজ নেই এখন আপাতত, একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে ফোন টোন ঘাঁটবো আর কি, তারপরে পরে আবার আসছি তোমাদের কাছে। তো এতক্ষণ বসেই ছিলাম, এবার লাঞ্চ করতে যাব, বেশ অনেকটাই বেজে গেছে। লাঞ্চ টাঞ্চ করে আবার সেই বিকালের দিকে আসব। আজকে দুবেলার একসাথে রান্না করে নিয়েছি, যেগুলো রান্না করি মানে যে রান্নাগুলো করলাম দেখতেই পেলে, ওগুলো দুবেলা হয়ে যাবে আর কি। রোজই তো রুটি খাচ্ছি তাই না, রাত্রিবেলার দিকে এইগুলো একটু বেশ দুবেলা খেতে ভালোই লাগে। তো যাই হোক, পরে আবার আসছি। তো অনেকক্ষণ পরে এলাম তোমাদের কাছে বিকালবেলা, এখন তো কিছু কাজ নেই বিকালে সেরকম। আজকে ওই চা করলাম, চাটা করে ওই বাসন টাসন মেজে দিয়ে গেছিলো, ওগুলো একটু গুছিয়ে রাখলাম। আর আপাতত এখন কিছু কাজ নেই, তো আজকে বিকাল পর্যন্তই রাখি, আর তো সেরকম কিছু দেখানোর নেই। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও কেমন লাগছে একটু জানিও, একটু তোমাদের লাইক কমেন্ট করলে খুব ভালো লাগে, তো একটু লাইক কমেন্টগুলো করে দিও, আমার একটু ভালো লাগে। তো পাশে থেকো সবার, আমি সবসময় সবার পাশে থাকতে চাই। আমাকে একটু এগিয়ে নিয়ে গেলে কি বলো তো, আমি সবার পাশে থাকার আগ্রহ পাবো। তো যাই হোক, সবার পাশে থেকো সবসময়। আজকের মতো টাটা।